স্টুডেন্টস ওয়েলকাম টু পিটিআই গাইড। আমরা কালকে যে এক্সারসাইজ দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে সায়েন্সের বায়োলজি পোর্শনের সেল থেকে, ওই এক্সারসাইজটা আজকে আমরা সলিউশন করব। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের এই এক্সারসাইজ ভিডিও সলিউশনটা। প্রথম কোয়েশ্চেনটা দেখো, প্রথম কোয়েশ্চেনটাতে একটু দু তিনটে টাইপিং মিস্টেক আছে, তাই আমি প্রথম কোয়েশ্চেনটাতে একটু পরে আসছি। দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখো, দ্বিতীয় কোয়েশ্চেনটা আমাদের কী বলেছে, রিড দ্য কম্প্যারিজন। আমরা সবাই জানি যে সেল টু টাইপস অফ সেল হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে আমাদের একটা কম্প্যারিজন দিয়েছে। এখানে দেখো কি বলেছে, প্রথম বলছে প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমটা 70S টাইপের হয়, তাহলে এবং ইউক্যারিওটিক সেলের রাইবোজোমটা 80S টাইপের হয়। ভেরি ট্রু, যেটা একদমই সঠিক। দ্বিতীয়ত বলছে প্রোক্যারিওটিক সেলে হিস্টোন ইজ অ্যাবসেন্ট, একদম সত্যি, এবং ইউক্যারিওটিক সেলে হিস্টোন ইজ প্রেজেন্ট, ভেরি ট্রু। থার্ড অপশন বলেছে দেখো, প্রোক্যারিওটিক সেলে কিটিন ইজ প্রেজেন্ট, যেটা একদমই ঠিক নয়, এবং ইউক্যারিওটিক সেলে কিটিন ইজ অ্যাবসেন্ট, এটা উল্টো দিয়েছে। প্রোক্যারিওটিক সেলে কিটিন ইজ অ্যাবসেন্ট হবে, প্রোক্যারিওটিক সেলে কিটিন পাওয়া যায় না, এবং ইউক্যারিওটিক সেলে কিটিন পাওয়া যায়। কিটিনটা কোথায় পাওয়া যায়? বিশেষ করে তোমরা দেখবে সেল ওয়াল, আমরা জানি প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকে, যেটা সেল ওয়ালটা মেড আপ হয় সেলুলোজ আর কিটিন দ্বারা। যদি বলে তোমাদের যে কিটিনটা কোথায় পাওয়া যায়, প্ল্যান্ট সেলের সেল ওয়ালে কিটিন পাওয়া যায়। ফোর্থ অপশন দিয়েছে দেখো এক্সাম্পল, প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল দিয়েছে অ্যাসিটিবোলিয়া, এবং ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল দিয়েছে মাইকোপ্লাজমা, যেটা মিসম্যাচ আছে এখানে। প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল হবে মাইকোপ্লাজমা, যার পুরো নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালাসেপ্টিকাম। যদি তোমাকে বলে যে স্মলেস্ট প্রোক্যারিওটিক সেল, তাহলে হবে মাইকোপ্লাজমা গ্যালাসেপ্টিকাম। বা নর্মালি যদি তোমাদের এক্সামে আসে যে স্মলেস্ট সেল কোনটি, তাহলে হবে মাইকোপ্লাজমা। আর অ্যাসিটিবোলিয়া হচ্ছে যে লার্জেস্ট সিঙ্গেল ইউক্যারিওটিক সেল, তাহলে তার এক্সাম্পলটা হবে অ্যাসিটিবোলিয়া। তাহলে এখানে দেখো 3 and 4 বা সি এন ডি মিসম্যাচ আছে, তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে এখানে সি। আমাদের আনসারটা কি হয়ে যাচ্ছে? আনসারটা হয়ে যাচ্ছে এখানে সি, তাহলে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর দেখো একটি দিয়েছে অ্যাসারশন অ্যান্ড রিজন। দেখো বর্তমানে যে কোয়েশ্চেন প্যাটার্ন হয়েছে, তোমরা দেখেছো যে সিপিতে কীরকম লেংদি কোয়েশ্চেন হয়েছে, সেই কথাই যদি আমরা মাথায় রাখি, তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলি আসার চান্সেস খুবই বেশি হয়েছে নেক্সট এক্সামে। তাহলে কী দিয়েছে দেখো, অ্যাসারশন দিয়েছে ডিউ টু ইনঅ্যাক্টিভেশন অফ দ্য সেল সাইকেল সাম সেল আন্ডারগো G0 ফেজ। রিজন দিয়েছে G0 ফেজ অকার্স ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন, হবে না, এটা হবে নাইট্রোজেন অ্যান্ড এনার্জি রিচ কম্পাউন্ডস। তাহলে কী বলেছে দেখো, আমরা জানি বা তোমরা যদি সেল এবং সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ে থাকো, তাহলে সেল ডিভিশনের পড়েছো যে তিনটে ফেজ থাকে, G0, G1, G2, যাকে বলে গ্যাপ 0, গ্যাপ 1, গ্যাপ 2, তিনটে ফেজ থাকে। এই গ্যাপ 0 ফেজটার কারণ কি হচ্ছে, এখানে নাইট্রোজেন এবং এনার্জি রিচ কম্পাউন্ডস ওই সময় থাকে না, তার জন্য G0 ফেজটা হয়। তাহলে দেখো এই দুটো অ্যাসারশন এবং রিজন দুটোই হচ্ছে একদমই সঠিক। তাহলে ডিরেকশনে কী দিয়েছে দেখো, আমাদের অপশন এ দিয়েছে ইফ বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু আর রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, তাহলে আমাদের এই অপশনটাই হবে আমাদের আনসার। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? আমাদের আনসারটা হবে এ। আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে এ। এখানে দুটোই অ্যাসারশন এবং রিজন দুটোই আমাদের সঠিক। তোমাদের অনেক সময় এরকমভাবে দিয়ে দেবে অ্যাসারশনটা ঠিক এবং রিজনটা ভুল, তাহলে অপশনটা হয়ে যাবে সেকেন্ড। অনেক সময় দুটোই সঠিক ভুল দিয়ে দেবে, তাহলে অপশনটা হয়ে যাবে ডি। তো এই টাইপের যে কোয়েশ্চেনটি আছে অ্যাসারশন এবং রিজন, এই কোয়েশ্চেনটি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী বলেছে, প্ল্যান্টস হ্যাভ লো এনার্জি নিডস বিকজ। আমরা সবাই জানি প্ল্যান্টস হ্যাভ লো এনার্জি নিডস, কারণটা কি? প্রথম অপশন দিয়েছে দেখো, দে প্রডিউস অক্সিজেন, একদমই না। অক্সিজেন প্রডিউস করে মানে ফটোসিনথেসিস হয়, তো এনার্জি বেশি লাগার কথা। দে নিডস
দে অনলি ইনক্রিজ ইন হাইট, একদমই না। দে আর সেলফ সাফিসিয়েন্ট, একদমই না। দে হ্যাভ লট অফ ডেড সেল, ইয়েস, এটা হচ্ছে আমাদের সঠিক আনসারটা। প্ল্যান্টস হ্যাভ লো এনার্জি নিডস, কারণ প্ল্যান্টস হ্যাভ লো এনার্জি নিডস কারণ কী হবে, দে হ্যাভ লট অফ ডেড সেল, ঠিক আছে। কারণ কি এখানে দেখো, আমরা জানি যে প্ল্যান্টসের আউটার পোর্শনটা কীরকম থাকে, ডেড সেল হয়ে থাকে, যেটাকে আমরা কি বলি, সেল ওয়াল বলি, সেল ওয়াল বলি। এবং এই সেল ওয়ালের ম্যাক্সিমাম পোর্শনটা কীরকম, ডেড সেল দ্বারা গঠিত থাকে। তার জন্য প্ল্যান্টসের যে এনার্জিটা লাগে শুধু ভিতরের যে লিভিং সেলগুলি আছে তার জন্য প্ল্যান্টসের এনার্জিগুলি লাগে। তাই প্ল্যান্টস হ্যাভ লো এনার্জি নিডস বিকজ অফ দে হ্যাভ লটস অফ ডেড সেল। 5th নম্বর অপশন কোয়েশ্চেন কী দিয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ফাঙ্গি, দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ভাইরাস, এখানে দে না দা হবে। দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু অ্যালগি, দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু মাইক্রোবস। তাহলে আমরা কি বলেছি দেখো, সেল থিওরিটা কিসের উপর অ্যাপ্লাই হয় না, সেজন্য আমাদের কী হবে, প্রথম আমাদের সেল থিওরি জানতে হবে, ঠিক আছে। তাহলে সেল থিওরিটা কে দিয়েছে, সেল থিওরির বিষয়ে পড়তে হবে, সেল থিওরিতে কী বলেছে এটা পড়তে হবে। তাহলে দেখো সেল থিওরিতে কী বলা হয়েছে, সেল থিওরিতে বলা হয়েছে যে অল লিভিং অর্গানিজমস আর কনসিস্ট অফ সেল, মানে যে কোনো লিভিং অর্গানিজমই সেল দ্বারা গঠিত হবে। তারপর বলেছে যে দ্য ফাংশনাল ইউনিট অফ লাইফ ইজ সেল, ঠিক আছে, মানে মানুষের জীবন ধারণের যে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট আছে এটা হবে সেল। তারপর দেখেছো, তারপর বলেছে যে সেল থিওরিতে কি বলেছে আরও, যে অল লিভিং অর্গানিজম বা অল সেল কামস ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেল, মানে সবগুলো সেলেই একটা প্রি এক্সিস্টিং সেল থেকে আসছে, এরকম না যে হঠাৎ করে ক্রিয়েট হয়েছে, একটা প্রি এক্সিস্টিং সেল থেকে এসেছে। তাহলে দেখো সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ফাঙ্গি, এটা একদমই ট্রু। দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ভাইরাস, এটা হবে অপশন নাম্বার বি। দ্য সেল থিওরি, সরি এটা হবে অপশন নাম্বার ভি, ঠিক আছে, এটা হবে অপশন নাম্বার বি, দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ভাইরাস। দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ভাইরাস। তারপর দেখো ভাইরাসের জন্য দ্য সেল থিওরি ডাজ নট অ্যাপ্লাই টু ভাইরাস কি কেন হয়েছে, দেখো ভাইরাস এমন একটা জীব যেটা আমরা যখন আমরা বডির বাইরে থাকে তখন কি হয়, এটা নন লিভিং থাকে এবং বডির ভিতরে আসে তখন এটা লিভিং হয়ে যায়। যেমন ভাইরাস একটিমাত্র প্রোক্যারিওটিক সেল টাইপের দ্বারা গঠিত হয়, যেটা মানুষের বডির বাইরে যখন থাকে তখন ইনঅ্যাক্টিভ থাকে এবং ভিতরে যখন আসে তখন অ্যাক্টিভ হয়ে যায়। সেই কারণে আমাদের সেল থিওরিটা ভাইরাসের উপর অ্যাপ্লাই হয় না। সিক্সথ কোয়েশ্চেনটা দেখো কী দিয়েছে, দ্য রেশিও অফ ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক কম্পোনেন্টস ইন প্রোটোপ্লাজম, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজমের ভিতর যে ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক কম্পোনেন্টস আছে ওটার রেশিওটা আর কি, এটা আনসারটা হবে বি নাম্বার। সেটা তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, যে বললাম না যে এখন যে কোয়েশ্চেন প্যাটার্নগুলি আসবে সেগুলি খুব ডিটেলসে আসবে। তো এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে রাখো, যে আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে ইনঅর্গানিক এবং অর্গানিক কম্পাউন্ডসের রেশিও কতটুকু আছে। তারপরেও তোমরা নিউক্লিয় প্লাজমের ভিতরে কতটুকু ওয়াটার আছে, কতটুকু অক্সিজেন আছে এগুলোও দেখে নেবে। যেমন নিউক্লিয় প্লাজমটা আসলে কোথায় পাওয়া যায়, আর নিউক্লিয় প্লাজম আর সাইটোপ্লাজম এগুলো ডিফারেন্সে তোমাদের দেখতে হবে। যেমন সাইটোপ্লাজমটা পাওয়া যাচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর, ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে পাওয়া যাচ্ছে আমাদের সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যাচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজমের ভিতরে আমাদের প্রোটোপ্লাজম পাওয়া যায়। এই প্রোটোপ্লাজমে আমাদের ইনঅর্গানিক এবং অর্গানিক কম্পোনেন্টস কতটুকু থাকে এটার রেশিওটা এখানে জানতে চেয়েছে। তারপর দেখো 7 নাম্বার কোয়েশ্চেনে কী দিয়েছে দেখো, ম্যাচ দ্য ফলোইং। এখানে কি দিয়েছে দেখো, মাইটোকন্ড্রিয়া সুসাইটাল ব্যাগ অফ সেল, রাইবোজোম কিচেন অফ দ্য সেল, লাইসোজোম প্রোটিন ফ্যাক্টরি অফ সেল,
ক্লোরোপ্লাস্ট প্রোক্যারিওটিক সেল ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেল। আমাদের যখন সেল চ্যাপ্টারটা পড়বো অনেকগুলো নিকনেম আছে, যেমন মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি যে পাওয়ার হাউস অফ দ্য সেল, যেটাকে পাওয়ার হাউস মানে ওটাতে এটিপিটি এডিনোসিন ট্রাইফসফেট এগুলো ভেঙে আমাদের এনার্জি প্রোভাইড করে মাইটোকন্ড্রিয়াতে। তো মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি যে পাওয়ার হাউস অফ দ্য সেল, সেভাবে নিকনেম দিয়েছে। এখানে অপশন কি দিয়েছে দেখো, A1 B4 C3 D3। A1 মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেল ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেল, একদমই সত্যি। মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলি, প্লাস প্রোক্যারিওটিক সেল ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেল এটাও আমরা বলে থাকি। বির অপশন যে দিয়েছে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, সরি বির অপশন দিয়েছে 4 নাম্বার, তাহলে এটা ভুল। দেখো এখানে অপশনটা হবে, কারেক্ট আনসারটা হবে অপশন ডি, সঠিক উত্তরটা হবে অপশন ডি। অপশন ডিতে কি দিয়েছে দেখো, অপশন বি কি বলছে, আনসারটা হবে আমাদের অপশন বি। এটা একটু আনসারের মধ্যে আরেকটু তোমাদের ডিপে গিয়ে আরেকটু ক্রিটিক্যাল করে দিয়েছে। এখানে আনসারটা হবে অপশন বি। আমাদের অপশন বি কি দিয়েছে, জাস্ট অ্যাকসেপ্ট ফার্স্ট অ্যান্ড ফোর্থ ম্যাচ। আনসারটা কি হবে অপশন বি, জাস্ট অ্যাকসেপ্ট ফার্স্ট অ্যান্ড ফোর্থ ম্যাচ। দেখো অপশন বিটা হাতে কি দিয়েছে, ফার্স্ট এবং ফোর্থ ম্যাচটা আমাদের ইন্টারচেঞ্জ হবে। দেখো অপশন বিতে এ কি দিয়েছে, ফার্স্ট ম্যাচ দিয়েছে A3 মানে মাইটোকন্ড্রিয়া প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, এটা হবে না, এটা হবে মাইটোকন্ড্রিয়া প্রোক্যারিওটিক সেল ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেল। বি নাম্বার, বি দিয়েছে 3 রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল, একদমই সঠিক। সি দিয়েছে 1, সি কি দিয়েছে লাইসোজোম, লাইসোজোম 1 সুসাইডাল ব্যাগ অফ দ্য সেল, একদমই সঠিক। এবং ডি দিয়েছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টটা হবে কিচেন অফ দ্য সেল। তাহলে এখানে অপশন বি এর এ এবং ডি এই ম্যাচটা চেঞ্জ হবে আর বাকি দুটো সেম থাকবে। তাহলে আমি একবার তোমাদের সবগুলি বলে দিই। দেখো মাইটোকন্ড্রিয়াকে আমরা প্রোক্যারিওটিক সেল ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেলও বলে থাকি, প্লাস পাওয়ার হাউস অফ দ্য সেলও বলে থাকি। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেলও বলে থাকি, লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ অফ সেল এবং ক্লোরোপ্লাস্টকে কিচেন অফ দ্য সেল বলে থাকি। এগুলো তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে, যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট ধরে রাখতে পারো এই সেল চ্যাপ্টার থেকে। তারপর 8 নাম্বার কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ আবার স্টেটমেন্ট দিয়েছে তোমাদের যে ফাইন মার্ক দ্য অডম্যান। এখানে কোনটাতে ভুল আছে এটা বার করার জন্য। দেখো থাইলাকয়েড আর ফাউন্ড ইন ক্লোরোপ্লাস্ট, একদমই সঠিক। থাইলাকয়েডটা ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। প্ল্যান্ট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট পোর্শনটা ভালোভাবে পড়বে। ক্লোরোপ্লাস্ট এবং প্লাস্টিড, যেটা প্ল্যান্ট পোর্শনের মধ্যে প্লাস্টিড, 3 টাইপস অফ প্লাস্টিড থাকে, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর একটা কি প্লাস্ট থাকে, ওটা তোমরা একটু ভালোভাবে পড়বে। তিনোটার ফাংশন আলাদা আলাদা হয়, ওই ফাংশনগুলি দিয়ে তোমাদের স্টেটমেন্ট দিয়ে দিতে পারে এক্সামে। তো থাইলাকয়েড আর ফাউন্ড ইন ক্লোরোপ্লাস্ট একদমই সঠিক। Leucoplast is colorless and is found at the branches of trees, একদমই ভুল। তারপর কি দিয়েছে, গ্রানাম ইজ দ্য সাইট অফ লাইট রিয়াকশন অ্যান্ড স্ট্রোমা ইজ দ্য সাইট অফ ডার্ক রিয়াকশন, একদমই সঠিক। নিউক্লিয়াস ইজ নোন অ্যাজ দ্য ব্রেইন অফ দ্য সেল, একদমই সঠিক। তাহলে আমাদের এখানে ভুল উত্তরটা কী হচ্ছে, ভুল উত্তরটা হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে ভুল, যেখানে আমরা দিয়েছি ক্লোরোপ্লাস্ট ইজ কালারলেস, আর সরি লিউকোপ্লাস্ট ইজ কালারলেস। দেখো কীরকম ক্রিটিক্যাল করেছে, লিউকোপ্লাস্ট ইজ কালারলেস, একদমই সঠিক। এই জায়গাটা একদমই সঠিক আছে যে লিউকোপ্লাস্টটা হচ্ছে কালারলেস। অ্যান্ড ইজ ফাউন্ড এট দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি না, অ্যান্ড ইজ ফাউন্ড এট দ্য স্টেম অফ দ্য ট্রি। দেখবে লিউকোপ্লাস্টটা কালারলেস থাকে এবং এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় স্টেম অফ দ্য ট্রি। তাহলে এখানে ভুল উত্তরটা হচ্ছে অপশন বি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাইট্রোজেন বেস ইজ নট ফাউন্ড ইন আরএনএ। তো আমরা সবাই জানি যে ডিএনএ এবং আরএনএ এগুলো তো ভালোভাবে পড়তেই হবে। ডিএনএর মডেলটা কী দিয়েছে, ডিএনএর মডেলটা হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক সাজেস্ট করেছে ডিএনএর মডেলটা। ডিএনএ মডেলে কি, ডিএনএর মধ্যে কি থাকে, কী ধরনের নাইট্রোজেন বেস থাকে, পিউরিন এবং পিরিমিডিন, এগুলি পড়তে হবে। তারপর দেখো আয়রনের মধ্যে, ডিএনএর মধ্যে 4টা নাইট্রোজেন বেস পাওয়া যায় এবং আয়রনের মধ্যে 4টে নাইট্রোজেন বেস পাওয়া যায়। এগুলি হচ্ছে
দেখো ডিএনএর মধ্যে কি কি পাওয়া যায় আমি বলছি। ডিএনএর মধ্যে পাওয়া যায় এডিনিন, গুয়েনিন, থাইমিন, সাইটোসিন, এই চারটে পাওয়া যায় ডিএনএর মধ্যে। আর আরএনএর মধ্যে কি পাওয়া যায়? এডেনিন, গুয়েনিন, ইউরেসিল, সাইটোসিন। তাহলে কোনটা আরএনএর মধ্যে পাওয়া যায় না? অপশন নাম্বার বি, থায়ামিন। থায়ামিন এই নাইট্রোজেন বেসটা আরএনএর মধ্যে পাওয়া যায় না, বাকি তিনটাই পাওয়া যায়। ডিএনএর মধ্যে পাওয়া যায় থায়ামিন এবং আরএনএর মধ্যে পাওয়া যায় না থায়ামিন। ডিএনএর মধ্যে পাওয়া যায় না ইউরেসিল, আয়রনের মধ্যে পাওয়া যায় ইউরেসিল। একটাই শুধু চেঞ্জ হয়েছে, যেটা দিয়ে একটি কোয়েশ্চেন আসতেই পারে, তো এটা একটু ভালোভাবে পড়বে ডিএনএ এবং আয়রনের। তারপর আয়রনের ফুল ফর্ম কী? আয়রনের মধ্যে আরও পার্ট আছে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। এইসব আরএনএগুলির ফুল ফর্ম কী, এগুলো একটু তোমরা ভালোভাবে পড়ে যেতে হবে। হু নেমড ক্রোমোজোম। তারপরে আসো, যেমন ক্রোমোজোমটা কে নেম করেছে? এখানে তোমাদের আনসার হবে অপশন নাম্বার বি, ওয়াল্ডের। ঠিক আছে, এখানে কি হবে? অপশন নাম্বার বি হবে ওয়াল্ডের। দেখো ক্রোমোজোমকে ইনভেন্ট করেছে ওয়াল্ডের। তারপর তোমাদের আরও জানতে হবে, যেমন গোলগি বডিকে ইনভেন্ট করেছে। তারপর তোমাদের মাইটোকন্ড্রিয়া ইনভেন্ট করেছে অল্টম্যান ইন দ্য ইয়ার 1886। তারপর সেল মেমব্রেনকে ইনভেন্ট করেছে, প্রোটোপ্লাজমকে ইনভেন্ট করেছে পুরকেনজি ইন 1839। তারপর এন্টিপ্লাজমিক রেটিকুলামকে ইনভেন্ট করেছে, রাইবোজোমকে ইনভেন্ট করেছে, লাইসোজোমকে ইনভেন্ট করেছে। এইগুলো তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 11. This is the last question of our video. In which of the cell division process makes 4 new cell in one complete cell division? দেখো আমাদের অ্যামাইটোসিসে কী হবে? অ্যামাইটোসিসে একটা সেলে আরেকটা সেলে কনভার্ট হয়ে যাবে ডিরেক্ট, যেটাকে বলে ফিউশন বা বার্ডিং, যেটাতে আমরা প্রোক্যারিওটিক সেল যেভাবে সেল ডিভিশন হয়, এটা হচ্ছে অ্যামাইটোসিস। তারপর হচ্ছে মাইটোসিস কী করে? মাইটোসিস একটা সেল ডিভিশন হয়ে দুটো সেল কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলি তোমার সেল ডিভিশনটা আজকে আমি ভালোভাবে কভার করিনি, রিমেনিং ভিডিওটাতে কভার করব। তো সেল ডিভিশনটা ভালোভাবে পড়তে হবে, যে মাইটোসিসে কয়টা নিউ সেল ক্রিয়েট হয়, তারপর মিওসিসে কয়টা নিউ সেল ক্রিয়েট হয়। ঠিক আছে, তারপর হ্যাপ্লয়েড সেল, ডিপ্লয়েড সেল, এগুলো বিষয়ে একটু পড়তে হবে। দেখো এটার আনসারটা হবে অপশন সি, দ্যাট ইজ মিওসিস। অপশন সি, দ্যাট ইজ মিওসিস। এটার আনসারটা কী হবে? অপশন সি, দ্যাট ইজ মিওসিস। মিওসিসে প্রত্যেকটা কমপ্লিট সেল ডিভিশনে 4টে নতুন সেল ক্রিয়েট হয়। ঠিক আছে, তারপর দেখো আমরা বলছিলাম প্রথম কোয়েশ্চেনটাতে একটু টাইপিং মিস্টেক আছে, তো প্রথম কোয়েশ্চেনটাতে আমরা মুভ করছি। দেখো প্রথম কোয়েশ্চেনটা হবে, প্রথম কোয়েশ্চেনে যে স্টেটমেন্টগুলো দিয়েছে ওগুলি হবে রবার্ট হুক কয়েন দ্য টার্ম সেল ইন 1665, একদমই সঠিক। তারপর দ্বিতীয় অপশনটা হবে যে সেল থিওরি ওয়াজ এস্টাবলিশড বাই শিয়ারজান অ্যান্ড শিন্দ্রা ইন 1838 to 1839, একদমই সঠিক। তারপরটা হবে, এটা গ্রিন প্লাস হবে না, এটা হবে জার্ম প্লাজম থিওরি। জার্ম প্লাজম থিওরি ওয়াজ প্রপোজড বাই অগাস্ট ওয়াইজম্যান হবে। ঠিক আছে, জার্ম প্লাজম থিওরি ওয়াজ প্রপোজড বাই অগাস্ট ওয়াইজম্যান, একদমই সঠিক। এবং দ্য নেম অফ প্রোটোপ্লাজম ওয়াজ গিভেন বাই পুরকেনজি ইন 1838। দেখো এখানে প্রোটোপ্লাজম থিওরি যে প্রোটোপ্লাজম নেমটা আছে ওটা কে দিয়েছে? পুরকেনজি দিয়েছে। এটা 1838 হবে না, 1839 হবে। তাহলে তোমাদের কোয়েশ্চেনটা তো একটু ভুল হয়েছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবভ গিভেন স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সেল ইজ ট্রু হবে না, এটা হবে ফলস। তাহলে অপশনটা, সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন ডি। সঠিক উত্তরটা হবে অপশন ডি। শুধু এই স্টেটমেন্টটাই ভুল আছে, বাকি সবগুলো স্টেটমেন্ট সঠিক। তো এই ছিল আমাদের 11টা কোয়েশ্চেনের সলিউশন। আশা করি তোমরা সলিউশনটা দেখেছো এবং সবগুলো সেল থিওরি থেকে কী কী পোর্শন আসতে পারে এবং কোন কোন জিনিসগুলো আসতে পারে, এই 11টা কোয়েশ্চেনের মাধ্যমে আশা করি সবগুলো পোর্শনে আমি টাচ করেছি। এবং বাকি রয়েছে কিছু প্ল্যান্ট সেলের কিছু জিনিস বাকি রয়েছে। তারপর তোমাদের সেল ডিভিশনের কিছুটা বাকি রয়েছে এবং টিস্যু। ঠিক আছে, টিস্যু সম্পর্কে কিছুটা বাকি রয়েছে। টিস্যু সম্পর্কে আমি কিছু কোয়েশ্চেন আরেকদিন দিয়ে দেবো। এবং
তাছাড়াও আমি আরেকটি ইজি টু মডারেটের সেল থেকে 100টি কোয়েশনের একটি মক বানিয়েছি, যেটা তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। সেটা আমি বিকেলে দিয়ে দেবো, আজকে বিকেলের মধ্যে দিয়ে দেবো। কিছু বাকি রয়েছে, কিছু কোয়েশ্চেন অ্যাড করে এবং সলিউশনটি অ্যাড করে আজকে বিকেলের মধ্যে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তাহলে লেটস এন্ড দ্য ভিডিও হেয়ার। আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কানেক্টেড থাকবে। সেখানে আমরা এক্সারসাইজের জন্য এবং আপকামিং জিআরবিটির জন্য ফুল প্রিপারেশন করাবো। সেটা হবে ফ্রিতে, এবং এক্সারসাইজের জন্য স্পেশাল ফ্রি মক থাকবে, ফুল লেন্থ মক থাকবে এক্সারসাইজের জন্য, যেগুলো তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। মিনিমাম 10টা ফ্রি মক আমরা প্রোভাইড করবই এক্সারসাইজের জন্য, প্লাস জিআরবিটির জন্য তো অবশ্যই করব ফ্রি মক। তো কানেক্টেড থাকবে। এবং এক্সারসাইজের জন্য যে এসআইয়ের জন্য ফুল সিলেবাসটা আমরা এখানে কভার করে দেব। শুধু তোমরা আমাদের চ্যানেলটাতে জুড়ে থাকবে। এবং যদি তোমরা ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, and subscribe the channel. Thank you.